बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। তো এবার প্রায় 3,000 কোটি টাকা পশ্চিমবঙ্গে সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিচ্ছে মোদী সরকার, এবং আপনিও আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা পাবেন। লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন এই পর্যন্ত পশ্চিমবঙ্গের থেকে ইডি যত টাকা হেফাজতে নিয়েছে তার প্রত্যেকটি টাকা পশ্চিমবঙ্গবাসীদের ফেরত দেওয়া হবে। আর ইতিমধ্যেই কিন্তু লোকসভা ভোট হওয়ার 3 মাসের মধ্যেই সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ফেরত দিচ্ছে মোদী সরকার। আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব যে এই টাকা যে ফেরত দিচ্ছে তার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, অর্থাৎ আপনি কত টাকা পাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কথা রাখলেন মোদী, বাংলায় দুর্নীতির কোটি কোটি টাকা ফেরত দিচ্ছে ইডি। তো কি বলা হয়েছে, কারা কারা টাকা ফেরত পাবে, ডিটেলস আমরা দেখে নেব। তো গত কয়েক বছরে বাংলায় একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসছে। নেতার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ছবিও দেখেছে বাংলা। সেই সব টাকা ফেরত দেওয়া হবে। লোকসভা নির্বাচনের আগে বাংলায় এসে এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট মিটে যাওয়ার 3 মাসের মধ্যেই সেই কথা রাখলেন মোদী। টাকা ফেরাতে শুরু করলো কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। অর্থাৎ এবার কিন্তু টাকা কিন্তু প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হচ্ছে। লোকসভা ভোটের প্রচারে একাধিকবার বাংলায় এসছে মোদী। সেই প্রচার সভা থেকেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন এতদিন পর্যন্ত আবাস যোজনা, বিভিন্ন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ করেছে, বাজেয়াপ্ত করেছে। এই টাকা বাংলার মানুষদের হাতে কিভাবে ফিরিয়ে দেওয়া যায় তারই কিন্তু আইনি উপায় খুঁজছে। ক্ষমতায় ফিরলে আইনি উপায়ে বাংলার মানুষকে সেই 3,000 কোটি টাকা ফিরিয়ে দেওয়া হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে ইডি যে টাকা হেফাজতে নিয়েছে তার কিন্তু প্রায় 3,000 কোটি টাকা সাধারণ মানুষদের ব্যাংক অ্যাকাউন্টে ফিরিয়ে দেবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার কাজ চলছে। তো রাজ্যে দুর্নীতির টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে বলেই ইডি সূত্রে খবর। বৃহস্পতিবারই রোজভ্যালি মামলায় বাজেয়াপ্ত করা 19.5 কোটি টাকা ফেরাচ্ছে ইডি। আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রথম ধাপ হিসাবে এই টাকা তুলে দেওয়া হলো বিশেষ কমিটির হাতে। টাকা ফেরত দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে আগেই এই কমিটি তৈরি করা হয়েছিল, তারাই এবার আমানতকারীদের টাকা ফেরত দেবে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রোজভ্যালি কাণ্ডে যে টাকা অর্থাৎ চিটফান্ডের যে টাকা তার কিন্তু 19.5 কোটি টাকা ফেরাচ্ছে ইডি। অর্থাৎ এই টাকা কিন্তু সাধারণ মানুষদের অ্যাকাউন্টে যাবে, যাদের রোজভ্যালি প্রকল্পে, যাদের রোজভ্যালিতে অ্যাকাউন্ট ছিল বা রোজভ্যালিতে বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু এই টাকা ফেরত পাবেন। বৃহস্পতিবার 5 নম্বর ম্যাঙ্গো লেনে ইডি আধিকারিকরা জানান আদালত নির্ধারিত এডিসির সঙ্গে বৈঠক করেন তারা। ইডি সূত্রের খবর ধাপে ধাপে বাজেয়াপ্ত করা আরও টাকা ফেরত দেওয়া হবে। আমানতকারীরা বৈধ কাগজ দেখালে তাদের টাকা ফেরত দেওয়া হবে। অর্থাৎ যারা যারা চিট ফান্ড বা বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে ঘর, এই সমস্ত কাজে যাদের সাথে বেনিয়ম হয়েছিল তাদের প্রত্যেককে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে। তবে আমানতকারীর বৈধ কাগজ দেখাতে হবে। অর্থাৎ আপনি যে রোজভ্যালির প্রকল্পে আবেদন করেছিলেন বা রোজভ্যালিতে টাকা রেখেছিলেন তার কিন্তু বৈধ কাগজ লাগবে। পাশাপাশি আপনি যে সরকারি ঘর পেয়েছিলেন তারও কিন্তু বৈধ কাগজ লাগবে, তবেই কিন্তু আপনার এই টাকা ফেরত পাবেন। আগামী দিনে অন্যান্য মামলাতে বাজেয়াপ্ত করা টাকা ইডি ফেরত দেবে বলে সূত্রের খবর। অর্থাৎ ভবিষ্যতে কিন্তু পরবর্তী সময় ধাপে ধাপে কিন্তু বিভিন্ন প্রকল্পের যে টাকা বা বিভিন্ন চিটফান্ডের যে টাকা সেই টাকাও কিন্তু ফেরত দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ইডি। অর্থাৎ এবার কিন্তু বাংলার জন্য প্রায় 3,000 কোটি টাকা আসছে, যা কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গবাসীদের ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর মধ্যে আপনার টাকা কোন কোন চিটফান্ডে বিনিয়োগ করা ছিল বা সরকারি কোন কোন প্রকল্পে আপনার নাম ছিল সেই হিসাবে কিন্তু আপনারা এই টাকা ফেরত পাবেন। ইতিমধ্যে কিন্তু 3,000 কোটি টাকা ইডি ফেরত দিচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে এবং সরাসরি কিন্তু এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত আসবে। তো পরবর্তী সময় আর কোন কোন প্রকল্পের টাকা ফেরত দেওয়া হচ্ছে বা কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা জানতে হলে এবং অনলাইন পদ্ধতি জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী সময় কিন্তু এই নিয়েও ভিডিও আসবে। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন,
কারণ এইরকম গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু সর্বপ্রথম আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।